আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। তো চলুন বেশি বকর বকর না করে শুরু করা যাক। তো এখানে আমরা আজকে ঘুরতে আসলাম সপরিবারে, আমার পরিবার, আমার ভাস্তির পরিবার সবাই মিলে এসেছি এখানে আমরা ঘুরতে। আর এই জায়গাটার নাম হলো কাঁকড়া বিচ। যদি আমি নামটা জানতাম না, এক চাচাকে জিজ্ঞেস করলাম, দোকানদার চাচাকে, তিনি বলল এই জায়গাটার নাম কাঁকড়া বিচ। তো যেহেতু ঘুরতে এসেছি তাই ভাবলাম আশেপাশে ভালো করে দেখি। তো দোকানগুলো যে দেখতে পাচ্ছেন, কিছু খাওয়ার, বাচ্চাদের বড়দের কিছু টুকটাক খাওয়ার দোকান এখানে। আর এইগুলো দোকানই কিন্তু, আর আপনার বিচের কাছে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই, শুধু এখানেই দোকানগুলো আছে। তো দেখতে পাচ্ছেন একটা বড় নদীর মতো সামনে, আর সেইটা পার হওয়ার জন্যই কিন্তু একটা সেতু তৈরি করে দেওয়া হয়েছে কাঠ দিয়ে। আর এটা পারাপার করেই কিন্তু মানুষ দুই পাশে যাতায়াত করছে। তো দেখলাম অনেক মানুষ এসছে এখানে ঘোরার জন্য। তো আমরাও হাঁটি হাঁটি পাপা করতে করতে আস্তে আস্তে সেতুটা পার হতে শুরু করলাম। যদিও পানির উপরে উঠতে আমার এমনিতে একটু ভয়, তো সেতুটা শক্ত হয়ে আছে, ভয় কিছু নেই। আস্তে আস্তে যাচ্ছি আর চারপাশটা দেখছি, জায়গাটা অনেক সুন্দর। সেতুটা কিন্তু অনেক বড়। যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হয় না। তো এখানে অনেক মানুষ, বাচ্চা বড় ছোট সব মানুষ এখানে এসছে দেখার জন্য জায়গাটা। আসলে ঘোরার জায়গা, পর্যটক জায়গা তো এরকমই, তো সবাই এখানে যায়। তো এখানেও মানুষ ঘুরতে এসছে আমাদের মতোই। তো আমরা কিন্তু আস্তে আস্তে বঙ্গবন্ধু সেতুটা পার করে ফেললাম। এখন আমরা নিচে নামবো আস্তে আস্তে সবাই। এই আপুটাকে আমি আর পাস করতে পারছিলাম না, উনি আমার সামনে দিয়ে হাসছে। আমি যেদিকে যাই মনে হচ্ছে উনি আমার সামনেই আছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে তার অপর পাশে যে ভিউটা করছি, পাহাড়টা কত সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে যেমন এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন ঝাউবনের প্রবেশ নিষেধ। তো এখানে লেখাটা দেখার পর ভাবলাম হয়তো ঝাউবনের ভিতরে কেউ ঢুকবে না আর কি। তো আসলে আমার ধারণাটা ভুল। আর এটা বাংলাদেশ, এখানে কোনো সাইনবোর্ডের কথাই কেউ মানে না। তো এই কথাও কেউ মানবে না, এটা জানাশোনার কথা। এরপরও দিয়েছে একটু শৃঙ্খলাটা যাতে বজায় রাখে সেই জন্য। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি এবং চারপাশটা দেখছি। এখানে সবথেকে ভালো লেগেছে বিষয়টা, আর বিশেষত্ব হলো এখানের ঝাউবন, সারি সারি ঝাউ গাছ। আর ঝাউবনের ভিতরেই ঢুকতে নিষেধ করেছে, অথচ অনেক ভাইয়াকে দেখলাম, আপুকে দেখলাম ভিতরে ঢুকে আপনার ছবি তুলছে। যদিও মানুষ ঘুরতে আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমি যেমন ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি এখানে আমি। তো যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজস্ব ক্যামেরা দিয়ে, আমার মোবাইল দিয়ে আমি ছবি তুলি, ভিডিও করি নিজেরটা নিজেই। তো এরকমভাবে দেখছেন অনেক ভাইয়া যারা ঘুরতে এসেছিলো, ওরা এখন ঘুরে ফিরে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। একদম সারি সারি ঝাউ গাছ। ভেতরটা ভালোই লাগছিল, কিন্তু ভিতরে আমি ঢুকিনি, যেহেতু সাইনবোর্ডে নিষেধ করা। সবার মধ্যে আমি পড়লে কেমন, আমি এমনিতে একটু খুব ভালো মেয়ে, সেই জন্য আমি ঝাউবনের ভিতরে ঢুকিনি। একটু মিথ্যা বললাম। যাই হোক, ঝাউবনের ভিতরে আমি ঢুকিনি, ছবিও তুলিনি, বাইরে থেকে ছবি তুলেছি আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষই কিন্তু ভিতরে ঢুকে ছবি তুলছে। যদিও আপনার ছবি তোলাটা আসলে অতটা
বেমানান না, কারণ ভিতরে জায়গাটা অনেক সুন্দর, ছবি অনেক ভালো আসবে, সেই জন্যই মানুষ এভাবেই ভিতরে ঢুকে ছবিগুলো তুলছে। আর এত টাকা খরচ করে এত দূরে এসেও যদি একটু মনের মতো ছবি না তোলা যায় তাহলে কেমন, তাই না? সেজন্য আর কি এতটা বাধা নিষেধ মানুষ মানছে না আর কি। তো এইদিকে জাউ গাছগুলো আপনার ছোট ছোট, আমার কাছে এগুলো বেশি ভালো লেগেছে। সামনের দিকে যে গাছগুলো সেগুলো তো বড় বড় গাছ, আর এগুলো কিন্তু অনেক ছোট ছোট, সামনে আরও ছোট ছোট আছে। আর পাতাগুলো যে এত নরম হবে আমি ভাবিনি, পাতাগুলো হাত দিতে অনেক ভালো লাগছিল, আমার অনেক নরম। তা আমি বারবার হাত দিয়ে ধরছিলাম আর ভিডিও করছিলাম। এই দিকের জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে, এটা একটু মানে সমুদ্রের কাছে এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে আমার, কারণ এই দিকের জাউ গাছগুলো একদম ছোটো ছোটো আর পাতাগুলো অনেক সুন্দর। আর আমরা যারা মানে ছবি তুলে ভিডিও করে আমাদের নেশা, তারা আমরা যে জায়গায়তে যাই ছবি তুলবো আর ভিডিও করবো, এটা আমাদের একটা মানে অভ্যাসের মতো আর কি। তো আমিও আর কি ভিডিও করছি, কারণ খুব ভালো লেগেছে আমার পাতাগুলো, গাছগুলো ভালো লেগেছে, তাই হাত দিয়ে আমি দেখছি। পাতাগুলো এত নরম, আমি ভাবিনি যে পাতাগুলো এত নরম হবে আর কি। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু আপনার সামনের দিকে তাকালে অনেকটা ভালো লাগে যাওয়ানোর জন্য। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা ছাউনি করা, এখানে বসে সবাই রেস্ট নিচ্ছে, এরকম কিন্তু আরও আছে সামনে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে একটা বুট রেখে দিয়েছে, তো অনেক লোকই কিন্তু এসছে এখানে ঘোরার জন্য। তো আপনার মানুষ আছে মোটামুটি, এতটাও মানুষ নেই, কারণ সুগন্ধা বিচ আর কলাতলি বিচে যে মানুষগুলো দেখলাম সেখানে তো আপনার অল টাইমই অনেক মানুষ থাকে, রাত দিন অনেক রাত পর্যন্ত মানুষ থাকে সেখানে, সেই হিসেবে এখানে মানুষ অনেক কম আর জায়গাটাও নিরিবিলি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো আর সমুদ্র তো সব জায়গায় একই, সেজন্য আর এতটা কাছে যাচ্ছি না, আর বালিতে হাঁটতে এমনিতে অনেক কষ্ট হচ্ছিল। তো ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। আর তাই টুকটাক করে একটু করে ভিডিও করলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও সামনে ভিডিওগুলো কিছু ভিডিও দেব যেন আপনাদের ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।